এক্সকিউজ মি। সলিল বলো না একবার কি সারপ্রাইজ দেবে তুমি আমাকে? ওয়েট বাবা, ওয়েট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সলিল, তুমি আমার কতটা খেয়াল রাখো, তুমি আমাকে এত হাসাও, এতটা খুশি রাখো, এতটা তো আমার বয়ফ্রেন্ডও আমার খেয়াল রাখে না। আরে বয়ফ্রেন্ড হাসায় নাকি? বয়ফ্রেন্ড তো কাঁদানোর জন্য আসে। যদি অক্ষয় তোকে একবারও কাঁদিয়ে থাকে তাহলে হি ইজ দ্য গ্রেট বয়ফ্রেন্ড। আচ্ছা, তার মানে তুমি তোমার বউ পুরবিকে কাঁদাও? না, অ্যাকচুয়ালি ও আমাকে কাঁদায়। কি বলতে চাইছো তুমি? তার মানে তুমি পুরবির জন্য কাঁদো? হ্যাঁ, যদি ও চায় তাহলে আমায় কাঁদাতেও পারে আর হাসাতেও পারে। আমান, একবার শোন, তোর বৌদি পুরবিকে ডেকে আন না পার্টিতে। ইয়েস ব্রাদার। আরে ভাই, পুরবি বৌদিকে ডাক। সলিলদা ডেসপারেট হয়ে যাচ্ছে। ভাই, সলিল দাদাকে গিয়ে বলে দে যে বৌদি রেডি হতে আরো টাইম লাগবে, ধৈর্য ধরতে। নাও, হু ইজ দিস ধীরজ? এনিওয়েজ, কোথায় আছে ও? ওপরে ধর, এটা ধর। আরে খা না রে ভাই, এটা আবার কি? কিচ্ছু হবে না, দেখ। আরে খা না। আরে পুরবির কেন এত সময় লাগছে এখানে আসতে? রিল্যাক্স সলিল, মেয়েদের কিন্তু একটু রেডি হতে সময় লাগে। আরে না রে, পুরবি ওরকম নয়, ও একেবারে অন্যরকম। ওর ড্রেসিং সেন্স আর অন্যরকম, একদম সিম্পল, ডিসেন্ট, ওই রকম। হাই হিলস তো কখনো পড়তেই পারে না। হ্যাঁ, কিন্তু পুরবি আমার আর নাতাশার মতন ড্রেস কেন পরে না? তাছাড়াও তোমার কি রাখি সাবন্তের মতন মেয়েদেরকে পছন্দ? আরে না, আমার তো শুধু পুরবির মতো মেয়েই পছন্দ। কাট দ্য ক্র্যাপ। হ্যাঁ সলিল, ডোন্ট টেল মি যে তোমার রাখির মতন দেখতে ডিপ নেকস আর শর্ট স্কার্ট ভালো লাগে না। না আরে না, আমি চাইলে ও কিন্তু এরকম ড্রেস পরবে না। টিপিক্যাল ইন্ডিয়ান। ওর মাথা থেকে পা পর্যন্ত অন্যরকম। ওর হাতের ছুরি, ওর শাড়ি, আর সত্যি বলবো, ও আমাকে এমনিই ভালো লাগে। ওকে আমার এমনিই ভালো লাগে। তুই আমার সঙ্গে বেট লাগাতে পারিস, লাগা। যে ও জীবনে কখনো ওয়েস্টার্ন ড্রেস পরতেই পারে না। সলিল, এরকমও তো হতে পারে তাই না, যে ও ওয়েস্টার্ন ড্রেসে কমফোর্টেবল ফিল করে না। ঐশী, আরে নিজের বৌদিকে চিনিস না? দেখ, বৌদি হবে তোর। তুই সবসময় সবাইকে নিজের বউ মনে করিস আর আমার বৌদি বানিয়ে দিস। এবার দেখ, এই মেয়েটার দিকে যদি তাকিয়ে দেখেছিস না, তারপর দেখিস আমি কিচ্ছু করব না, যা করার সেটা দাদা করবে। আরে ও বৌদি আমাদের, মানে বৌদির নতুন অবতার। কি তুই কি এখান থেকে পালাতে চাস? না, ওই তোমার কাছে গান আছে? কেন মার্ডার করবি, খুন করবি তুই? মার্ডার তো কাউকে নয়, কিন্তু প্রয়োজনটা তোমার হবে। কেন? ওই বৌদি আসছে না। মনে হচ্ছে তুই বেশি খেয়ে ফেলেছিস। তুই যা যা যা। হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম, পুরবিকে আমার এমনিই ভালো লাগে। সিম্পল, ডিসেন্ট, সুন্দরী, ব্যাস এটুকু হলেই চলবে। So hot. সলিল, I know I am hot. আরে আমি তোকে নয়, আমি তোকে। ও পুরবি, ব্যান্ডি চিমটি কাট। ব্যান্ডি কামান, চিমটি কাট। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ও তুমি আমাকে এই সারপ্রাইজটা দিতে চাইছিলে?
পুরবি হয়ে গেল পু। Whatever. I'll just be back. আমি এক্ষুনি আসছি। হ্যাঁ সলিল, অর্জুন, হোয়াট হ্যাপেন্ড? আরে ভাই, আমি একটা বড় পার্টি রেখেছি ব্যান্ডিকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি তো নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। কি হয়েছে? ভাই, পুরবি মিনি স্কার্ট পরেছে, এন্ড আই ডোন্ট নো কোন বোকা ওকে সাজেস্ট করেছে। এটা আমি ভালো করে জানি, ওটা পরেও একদমই কমফোর্টেবল নয়। ভাই অর্জুন, তুই শুধু আমাকে একটা কথা বল, একটা কথা বোঝা, যে এই মেয়েরা যে জামা কাপড় পরতে কমফোর্টেবল ফিল করে না, ওরা কেন পরে? হোয়াই? দেখ সলিল, মেয়েদের ব্যাপারে আমি খুব একটা বেশি জানি না, এদেরকে বোঝা খুব কঠিন। কিন্তু আমি এটা জানি, কোনো মেয়ে যদি কারোর জন্য নিজেকে পরিবর্তন করে নেয়, তাহলে ছেলেটাকে ওই মেয়েটাকে গিয়ে বলা উচিত, আমার জন্য তোমাকে পরিবর্তন হওয়ার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা শোন, ও আমার দিকেই আসে। ওকে বাই। ওই আজ সবাই বলল যে পার্টি আছে, তাই। পার্টি? পার্টি তো রোজই হয়। আচ্ছা, তুমি তো রোজ এরকম সাজো না। আই মিন, আই কান্ট বিলিভ ইট, তোমায় দারুণ লাগছে। কিন্তু এটা কি ড্রেস পরেছো তুমি? আরে কি হলো? আরে কি হলো? ওই আসলে স্লিপ করে গেছিলাম আমি। আরে সরি, কিছু না, কিছু হয়নি। হঠাৎ করে পাটা মুচকে গেল। আচ্ছা না না, বস বস। আই এম ফাইন, ঠিক আছে আমি। তুমি পুরবির সাথে কথা বলো। আরে আরে কথা তো বলবো, কিন্তু তোর এটা কি হয়ে গেল? না না, মুচকাইনি, ঠিক আছে। প্লিজ তুই জেদ করিস না, চল বস, চুপ করে বস। আই এম ফাইন সলিল, ইটস ওকে। থ্যাংক গড, তুই অলমোস্ট ঠিক হয়ে গেছিস। আচ্ছা, এই পুরবি আবার কোথায় চলে গেল? এখানেই কোথাও আছে, চলে আসবে। আচ্ছা, তুমি আমাকে সারপ্রাইজ দেবে বলেছিলে না? কি সারপ্রাইজ বলো না আমাকে। হ্যাঁ, আরে হ্যাঁ, তোর তো সারপ্রাইজ। ওয়েট আ মিনিট, হ্যাঁ। May I have your attention, please? Today is a very special evening because I want to give a surprise to my dear friend Bandy, and the surprise is Akshay Malhotra. Hey, 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 Please give him a big hand. Meet the luckiest man in this world. আর যার গার্লফ্রেন্ড হলো আমার বেস্ট ফ্রেন্ড ব্যান্ডি। And the surprise is, ওদের দুজনের খুব তাড়াতাড়ি এনগেজমেন্ট হতে চলেছে। সলিল, Guys, carry on, okay? হাই। তোমরা দুজন এটা ভাবতে পারোনি, তাই না? অক্ষয়, সারপ্রাইজড? ব্যান্ডি তোমার উপর খুব রেগেছিল। জানো কি বলতো? দেখো, কোনো রেসপন্সই করছে না, আমার মেসেজে রিপ্লাই করছে না।
দিস ইজ টু মাচ। যদি তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে টর্চার করো তাহলে দেখো কি হয়। তাহলে আমি তোমায় টর্চার করা শুরু করবো। লিসেন সলিল, সরি টরি সব পরে বলো। হাত দাও। আপাতত তোমরা দুজন কথা বলো, ওকে? সলিল, আমি এক্ষুনি আসছি। আগে তো তুমি কখনো অক্ষয়ের ব্যাপারে কিছু বলনি। অ্যাকচুয়ালি ওদের দুজনের মধ্যে অনেকদিন ধরে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, আর ব্যান্ডি আমায় প্রমিস করেছিল যাতে আমি এটা কাউকে না বলি, তাই আমি কাউকেই বলিনি। কিন্তু উদ্দেশ্য ছিল এটাই যে আমি ওদেরকে এক করতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম দুজন ভালোবাসার মানুষ আলাদা হলে ওদের দুজনের উপর দিয়ে কি চলে। এনিওয়েজ, তোমার কি মনে হয় ওদের গ্রেট কাপল মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দে আর আ গ্রেট কাপল। আই এম সরি। কেন? কিছু না। ও গড, আমি কি সব ভাবছিলাম সলিলের ব্যাপারে। Vandy, I need to talk to you. There's some great confusion, you know. This boyfriend, girlfriend, engagement. What's all this, man? আরে তুমি এখানে আসলে কেন? Of course, সলিল আমায় ডেকেছিল। I thought এত বছর ধরে আমরা দেখা করিনি। It's been 7 years I haven't spoken to you. ভাবলাম আজকে দেখা করব। How can we behave like a couple? Nonsense. Crush, infatuation, এসব কলেজের গল্প ছিল। Now it's all this rubbish. এনিওয়েজ, আই উইল টক টু লেটার, ওকে? পুরবি, হাই ব্যান্ডি, কংগ্রাটস। জানো তো, আজ আমি তোমার জন্য খুব খুশি। যখন দুটো মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায় তখন জীবনটা কত সুন্দর হয়ে যায়, তাই না? আমি খুব খুশি যে তুমি তোমার ভালোবাসা পেয়ে গেছো। জানো তো, আমার আর সলিলের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। সলিল আমাকে সব বলেছে। সলিল তোমাকে বললো আর তুমি সব মেনে নিলে? মানে? ইউ নো হোয়াট পুরবি, এটাই তোমার প্রবলেম। সলিলের কাছে আসার জন্য তুমি এই ছোট ছোট জামা কাপড়গুলো পরে তো নিয়েছো, কিন্তু কিছু ছোট ছোট কথা তুমি বুঝতে পারো না, তাই না? নট অ্যান ইস্যু, আমি তোমাকে বলে দিচ্ছি। সত্যিটা এটাই হলো যে আমি আর সলিল, আমরা দুজন কিন্তু ভীষণ ক্লোজ। ইনফ্যাক্ট আমরা কলেজ লাইফে সব থেকে বেশি হ্যাপি কাপল ছিলাম। অ্যান্ড ইউ নো হোয়াট পুরবি, উই স্টিল লাভ ইচ আদার। তুমি তো কখনো ওর যোগ্যই ছিলে না। হি অলওয়েজ আ মিস ইট। ইনফ্যাক্ট সলিল তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিল। ও অ্যাকচুয়ালি আমরা দুজনে সুযোগ পাচ্ছিলাম না, এই জন্য এই সমস্ত অক্ষয়ের নাটক করতে হয়েছিল। অ্যান্ড অক্ষয়ের আর আমার কিন্তু কোনো অ্যাফেয়ার নেই, আর এটাই কিন্তু বাস্তব। আর তুমি এটাই মনে মনে ভাবছো যে আমি তোমাকে এসব কেন বলছি। অ্যাকচুয়ালি তোমার এই অবস্থা দেখে না আমার তোমার উপরও খুব দয়া হতো। এনিওয়েজ, আই ফিল রিয়েলি স্যাড ফর ইউ। টেক কেয়ার। হ্যাঁ, সলিল আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তাই আমি এখন ওর কাছে যাচ্ছি। বাই। দেখ, আমি তো তোদের সারপ্রাইজ দিয়ে দিয়েছি, এবার তোদের দুজনের পালা আমায় সারপ্রাইজ দেওয়ার। এনগেজমেন্ট সারপ্রাইজ। সলিল, ইউ নো কমপ্লিট সুইট হার্ট, এসো হাগ করো।
দাদা চা করে নিয়ে আসি। হ্যাঁ, পানি দাও। দাদা, পুরবী বৌদি এই লেটারটা আপনাকে দিতে বলেছিল। উনি কাল পার্টি শেষ হওয়ার আগে কোথাও একটা চলে গিয়েছিলেন। তাহলে তো তোমার এটা আমাকে রাতেই দেওয়া উচিত ছিল। দাদা, পুরবী বৌদি আপনাকে পার্টিতে ডিস্টার্ব করতে মানা করেছিলেন। তুমি না কোনো কাজের নয়, যাও এখান থেকে, বেরিয়ে যাও। সলিল, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার পিছনে আসার প্রয়োজন নেই। তুমি তোমার জীবনে খুশি থাকো আর আমাকে ভুলে যাও। পুরবী, এই পুরবীর আবার কি হলো? কোথায় চলে গেল? গুড মর্নিং বস। গুড মর্নিং। এখন শরীর কেমন আছে বস? ব্যথা আছে এখনো, কিন্তু বাড়িতে বসে থাকার থেকে বেশি নয়। ইউ নো আই লাভ ওয়ার্কিং। বস, ওই কন্টেস্টের ব্যাপারে একটু কথা ছিল তোমার সাথে, স্পেশালি স্পন্সর্স। হ্যাঁ, যার মানে হলো লক্ষ্মী। খন 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 খন। আসতে দাও, আসতে দাও। এসে গেছে। কাম ইন। ওয়েলকাম মিস আরোহী। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং টু ইউ। রাত তোমার কেমন কেটেছে? আই মিন, হ্যাড এ গুড স্লিপ? ইয়েস স্যার। স্যার, আপনি আমার সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চেয়েছিলেন। ও ইয়া 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 ইয়া। আরোহী, প্রত্যেক বছরের মতো আমি এই বছর একটা কন্টেস্ট আয়োজন করেছি, যাতে প্রথমে অডিশন হয়, তারপর তার মধ্যে 3 জন সিলেক্ট হয়, তারপর ওই 3 জনের মধ্যে কম্পিটিশন হয়, তারপর ফাইনালি যে একজন সিলেক্ট হয় সে হয়ে যায় স্টার, দ্য ভয়েস অফ মাই নেক্সট অ্যালবাম। আরোহী, আমি তোমার নাম ওই 3 জনের মধ্যে রেখেছি। তোমায় কোনো অডিশন দিতে হবে না, অ্যান্ড আই এম শিওর ওই 3 জনের মধ্যে তুমিই হবে সেই ভয়েস, অ্যান্ড দ্য স্টার ইজ বর্ন, মিস আরোহী শর্মা। প্লিজ গিভ হার আ বিগ হ্যান্ড। নো স্যার। ওয়াই? স্যার, আমাদের মতো ছোট শহরের মানুষদের কাছে পাওয়ার থাকে না, পজিশনও থাকে না, আর কন্ট্যাক্টসও থাকে না। তাই যখন কেউ শুধু পজিশন আর কন্ট্যাক্টসের কারণে স্টার হয়ে যায় তখন খুব খারাপ লাগে। মনে হয় যেন জানি না আদৌ ওর কাছে কোনো ট্যালেন্ট ছিল কিনা। আমি যদি এইভাবে স্টার হই, আমার ব্যাপারেও তো মানুষ সেটাই ভাববে, তাই না? স্যার, আমি এভাবে স্টার হতে চাই না। এরকম স্টার হওয়ার সুযোগ কিন্তু ভাগ্যবানেরাই পায় আরোহী। স্ট্রাগল করে উপরে যাও অথবা অপরচুনিটি থেকে জাস্ট গ্র্যাব দ্য অপরচুনিটি। সাকসেস পাওয়া নিয়ে দরকার, তারপরে অপরচুনিটি গুড হোক বা ব্যাড হোক বা যাই হোক তাতে কিচ্ছু যায় আসে না। গ্র্যাব ইট। আমিও এইভাবে ওপরে উঠেছি, জানি না ভাগ্য কোন দরজা খুলে দেয়। ইউর রাইট স্যার। শিল্প তো শিল্পই হয়, স্ট্রাগল করে উপরে পৌঁছাক বা অপরচুনিটি দিয়ে, উপরে নিশ্চয়ই ওঠে। স্যার, আই উইল টেক দিস অ্যাজ এ চ্যালেঞ্জ। ভাগ্যের দরজা যখন খোলার সময় হয় তখন নিশ্চয়ই খোলে। আমি ওই 3 জন ফাইনালিস্টদের মধ্যে একজন হয়ে দেখাবো, কিন্তু নর্মাল অডিশন দিয়ে। ড্যাম গুড। আমি আজ পর্যন্ত তোমার মতো মেয়েই দেখিনি। আমি তো বাকি সব মেয়েদের মতোই স্যার, কিন্তু হয়তো আপনি এত কাছ থেকে কোনো মেয়ের ট্যালেন্ট দেখেননি কখনো। সেটাই তো দেখতে চাই, ট্যালেন্ট কাছ থেকে।